সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব শিমের একটা ঝাল। খুব টেস্টি, অসাধারণ খেতে, অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়। আজকে সেইভাবে আপনাদের ঝাল করে দেখাবো। বন্ধুরা, একদম ফ্রেশ কচি শিম আমি নিয়েছি, একদম ফ্রেশ কচি শিম। দেখুন, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। দিয়েছি একটু টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর দিয়েছি এখানে আপনার ওই যে কাশ্মীরি শুকনো লঙ্কা, দুরকম সর্ষে, জিরে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। ঠিক যেভাবে খাই আপনাদের সেভাবেই দেখাবো। এটা কিন্তু মিক্সারের বাটি, ছোট্ট বাটি। এই বাটির মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা, জিরে আর দুরকম সর্ষে আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়োটা, দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে, আর উপরে একটু কাজ হচ্ছে, একটু আওয়াজ হবে। বন্ধুরা, কিছু মনে করবেন না, উপরে একটু আওয়াজ হচ্ছে, আমাদের ঘরে কাজ হচ্ছে। দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে শিম দিয়ে দেবো, আর শিম দেওয়ার আগে একটু পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে করে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেব। আর একটু সামান্য পরিমাণে এখানে একটু হলুদ দিয়ে দেবো। সামান্য পরিমাণে, যেহেতু আমি হলুদ ওখানে দিয়েছি, সামান্য পরিমাণে দেবো, সামান্য পরিমাণে দিলাম। দিয়ে এটাকে আমি ভাজবো। শিমের এই ডাল পাতা ঝালটা ভীষণই খেতে সুন্দর লাগে আমার। যেটা আমার মানে খেতে ভালোবাসি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যে আপনারা এইভাবে শিম রান্না করে ঘরে খেতে পারেন, ভালো লাগে। 2 মিনিট আমি ভেজে নিয়েছি শিমটাকে দিয়ে। এবার কাঁচা লঙ্কাটা আর টমেটোটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি এই যে মশলাটা আমি বেটে রেখেছি, দুরকম সর্ষে, জিরে আর কাশ্মীরি শুকনো লঙ্কাটা, সেটা আমি দিয়ে দিলাম। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা। দিয়ে সব কিছু মশলা দিয়ে আমি এটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, উপরে কাজ হচ্ছে, আওয়াজটা হচ্ছে, মিনিমাম 1.5 থেকে 2 মিনিট এটাকে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি কষিয়ে নিয়েছি, দেখেন। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এটা হচ্ছে আপনার ফুটন্ত জল দিয়েছি। জলটাকে দিয়ে আমি মিনিমাম আরও 2-3 মিনিট, 4 মিনিট রান্না করব। তারপর এটাকে আমি নামিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আপনার ওই ধনে পাতা কুচিটা, একটু বেশি করেই ধনে পাতা দিয়েছি, যেহেতু আমার ভালো লাগে ধনে পাতা খেতে। যখন কিছু বাড়িতে থাকবে না, এইভাবে আপনারা শিমের ঝাল বানিয়ে খেতে পারেন, ভালো লাগে, খারাপ লাগবে না। তো গ্যাসটা একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে আমি এখানে 3-4 মিনিট ধরে একটু রান্না করে নেবো, তারপর আমি এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমি খুলে দেখবো। দেখেন বন্ধুরা, দারুণ সেন্ট বেরিয়েছে। আমাদের তরকারি পত্র সবসময় একটু অল্প অল্প করেই রান্না করি, যেহেতু আমাদের খাওয়া দাওয়া একদমই অল্প। তো এটা আমি নামিয়ে দেখাচ্ছি। লবণটা একটু চেক করে নেবো।
দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমি এটা নিরামিষভাবেই রান্না করে দেখালাম, এটা আপনারা চিংড়ি দিয়ে করতে পারেন, খুব ভালো লাগবে। একটু বড় বড় সাইজের যে চাবড়া চিংড়িগুলো হয় সেটা দিয়ে করলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যাদের চিংড়ি দিয়ে ভালো লাগে, চিংড়ি খেতে যারা পছন্দ করে তারা চিংড়ি দিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।